নমস্কার, কেমন আছো সকলে? তমন্নাস ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজছে সকাল 7টা আর আজকে হচ্ছে দাদার বাৎসরিকের কাজ। তো তার জন্য বাড়িতে সমস্ত আত্মীয় স্বজনরা সবাই আসা শুরু করে দিয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ দিদি, জামাইবাবু, বোনপো সবাই ওরা চলে এসছে। আর এখানে এই যে এটা হচ্ছে আমার বোনপো, আর ওর সাথে কিছুক্ষণ ছবি টবি তোলার পর আর ভিডিও করার পর আমি চলে গেছিলাম আমাদের উঠোনে, যেখানে দাদার কাজ হওয়ার কথা ছিল। তো সেই জায়গাটা বাবা একটু সুন্দর করে আলপনা দিয়েছে। আগের তোমাদের ভিডিওগুলোতে দেখিয়েছি বা মিনি ব্লগেও দেখিয়েছি বাবা এই জায়গাটা কি সুন্দর করে রং করেছে আর সিমেন্ট আপ করেছে। আর এরপর চলো যেখানে রান্না হচ্ছে তোমাদেরকে সেখানে নিয়ে যায়। এখানে দেখতেই পাচ্ছ আমাদের এই পুরনো বিল্ডিংয়ের এই রুমটাতেই রান্না হচ্ছে। আর ওখানে ওই যে কড়াই চাপিয়েছে, আর এখানে এই যে ধনেপাতা বাছা হচ্ছে কারণ ঘুগনি হতো। আর ওখানে ওই যে আলু, সবজি পাতি সমস্ত কিছু কাটাকাটি হয়ে গেছে আর এখন রান্না চলছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ঘরের ওপর বি না একটু নোংরা গোবর দেখতে পাই না, ওটা কি ধুয়ে কেটে রাখবি, ফল দোয়ার ধুয়ে কাটবি, কেটে কাটবি সেরকম কি করবি, ধোয়া ভালো করে ধুয়ে কাটবি। দেখতেই পাচ্ছ এখানে ধনেপাতা কাটা চলছে কারণ ঘুগনি প্রায় শেষের দিকেই হয়ে এসছে। আর এরপর ঘুগনির পরও আরও অনেক কিছু রান্না হওয়ার বাকি আছে। এরপর হবে আলুর দম, কুমড়োর তরকারি, তাছাড়া লুচি তো আছে, চাটনিও বানাতে হবে। এই প্রত্যেক কটা আইটেমই বানাতে হবে। তো প্রত্যেক কটা আইটেমের ভিডিও তো আমি তুলতে পারিনি কারণ এছাড়াও দাদার কাজেরও ভিডিও করার ছিল। আর রাত্রেবেলায় যে ঠাকুরের হরিনাম উৎসব হওয়ার আছে তো সেটারও করার আছে। তো আমি চেষ্টা করেছি যতটা সম্ভব ক্যাপচার করা ক্যামেরার মাধ্যমে। আর এখন দিদি এই ঘরটা একটু ঠিকঠাক করে নিচ্ছে, বোতল ফোতল তুলে দিচ্ছে আর সমস্ত কিছু একটু জিনিস ঠিকঠাক করে দিচ্ছে কারণ এখানে রান্না হওয়ার পর এই ঘরটাতেই রান্নার জিনিসপত্রগুলোও রাখা হতো। আর এরপর চলো এখন একটু বাইরের দিকে যাওয়া যাক কারণ এরপর এই যে আমাদের উঠোনটা আছে তোমাদেরকে দেখালাম, ওই উঠোনটাতেও তিরপল টাঙানো হবে কারণ ওখানেই দাদার কাজটা হবে বলে। আর এরপর চলো ঘরের দিকে যাওয়া যাক, ওই ঘরের দিকে। হাই গাইস, এটা আমার ভাগনা ছোট পাড়া পুচি পাড়া, এখন বড় হয়ে গেছে। এটা হচ্ছে আমার মামার ছেলে মুক্তগড়া, এটা হচ্ছে আমার মামার ছেলে, ছোট মামার ছোট্ট ছেলে, খুব বদমাস। এইটা হচ্ছে আমার কাকার ছেলে, আমার কাকার ছেলে। এটা বুঝতেই পারছো সমস্ত একই বয়সী ভাই বোনরা যখন এক কাছে হয় তখন কি পরিমাণে গল্পগুজব চলতে পারে। তো ওদের এই গল্পগুজব চলছিল আর দেখতে দেখতে আমার দাদাও চলে এসছে। এখানে ওই যে দাদা সিঁড়িতে বসেছিল আর এখানে দিদি আর আন্টি এসছে, মোটামুটি সবাই মিলে কথাবার্তা বলছে। আর আমি এখানে ভিডিও রেকর্ড তো করেই যাচ্ছি। আর এখানে এই যে এটা আমার ছোটো মম এখানে বসেছিল। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো একটু আগেই তোমাদেরকে দেখালাম যে দাদার ফটোতে যে মালাটা দেওয়া হবে সেই মালাটাই আন্টি আর আমার মম মিলে বসে বসে গাঁথছিল। আর এখন যেখানে খাওয়ানো হচ্ছে তোমাদেরকে তো বললাম ঘুগনি হয়ে গেছিলো, 10টা জলখাবারে মুড়ি খাবারে ঘুগনি আর মুড়ি ছিল। তো এখানে এই যে সবাই বসে পড়ছে আর আমিও একটা প্লেট আর নিয়ে নিলাম। আর এরপর আমিও বসে পড়বো ঘুগনি মুড়ি খেতে। দেখতেই পাচ্ছ মোটামুটি সবাই একটু রাউন্ড করে বসেই পড়েছি আর দিদি পরিবেশনটা করছে। আর সেদিনের সকালে 10টার জলখাবারই ছিল ঘুগনি মুড়ি আর বোঁদে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমাদের প্যাকেট তো আমাদের গাড়িতে নেই।
12টা বেজে গেছে আর দাদার কাজেতে বসে পড়া হয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ এখানে ব্রাহ্মণ মশাই যে আমাদের 7 পুরুষ হয়, তো সেই 7 পুরুষের নাম তো দিতে হয় একটা শ্রাদ্ধ শান্তির কাজ হলে, তো সেটারই লিখছে। আর এখানে সমস্ত কিছুই নামানো আছে। আর ওখানে ওই যে দাদার ফটোটা আছে, দাদার ফটোর সামনে খাবারও দেয়া আছে। আর এখানে আমাদের যে 7 পুরুষ আছে তার নামটা কিছুটা মা জোগাড় করে উঠতে পেরেছে সবারকার নাম, কারণ ধরো 7 পুরুষে অনেকজন ব্যক্তির নাম থাকে, তো কিছু জনের নাম ছিল মানে দাদুর বাবা বা তার বাবা বা তার বাবা, মানে 3 পুরুষের নাম জানা আছে, কিন্তু তার বেশি তো ধরো নাম জানা নেই। তো যতটুকু পেরেছে জোগাড় করে নিয়ে এসে এখানে বসেছে। আর দেখতেই পাচ্ছ আমাদের কিছু আত্মীয় স্বজনরা এখানে বসে আছে। আর এখানে হচ্ছে তোমার লুচি বেলা, দেখতেই পাচ্ছ। আর ওখানে ওই যে লুচি ভাজাও হচ্ছে। আর যেহেতু একটু পর থেকেই গেস্টরা সবাই সব কিছু আসতে শুরু করে দেবে, তো এর জন্য এখানে লুচি ভাজা চলছে। আর এখন আমি রুমের মধ্যে চলে এসেছি। দেখতেই পাচ্ছ এখানে সবাই মিলে গল্পগুজব করছে আর লুচি ডালা কাটা চলছে, তার সঙ্গে লুচি ভাজা। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এবছর থেকে ভাবছি ভাই ঘরেতে হ্যাঁ সোয়েটার লেপ কাঁথা সব। আগেকার দিনে বলতে ভাদুরে বাজার এখন চলবে তো ভাদুর মাঝে ভোর গরম এখন আর সে আগের মতো নেই, যখন তখন বৃষ্টি নামাচ্ছে। সরস্বতী পুজোর দিনে থেকে গোটা থেকে ওই হচ্ছে ওইটাই শুধু ড্রাইভার এসে কিছু কাটতে পারি না, গোটা 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 সেদ্ধ করতে হয়। সরস্বতী পুজো এইটা আমাদের রান্না হয়, এইখানে কি বলছে শোন শোন। দাদার কাজ প্রায় শেষের দিকে হয়েই এসছে। আর এখানে দেখতেই পাচ্ছ খাওয়ানো চলছে। আর এখানে ভাই জল দিচ্ছিল টেম্পোরারিভাবে, আর এখানে পার্মানেন্টলিভাবে দিদি আর আমার একজন মম খাবার পরিবেশন করছিল, তো দেখতেই পাচ্ছ। আর এখানে মা আইসক্রিমের জায়গাটা রেখে দিয়ে গেল। মোটামুটি খাবার দেওয়া যেহেতু প্রায় শেষের দিকে হয়েই এসছে, তাই আইসক্রিমটা তো শেষে দিতে হবে। আর এখানে এই যে প্রথমে রয়েছে ছোলার ডাল, তারপরে রয়েছে কুমড়োর তরকারি, আর ওই একদম বড়টাতে রয়েছে আলুর দম, লুচি আছে, রসগোল্লা আছে, সমস্ত কিছুই আছে, পাঁপড় আছে, চাটনি আছে। তো সমস্ত কিছু একের পর এক দেওয়া হচ্ছিল। তো আমি সেটাই ভিডিও রেকর্ডিং করার চেষ্টা করেছি। আর এখন এই ব্যাচটা প্রায় শেষের দিকে। আর এরপর চলো আমিও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এখন প্রায় বিকেল বাজে 4:30 5টার মতো। খাওয়া দাওয়া তো সমস্ত কিছু ওভার হয়ে গেছে। আর এখন সবাই একটু ওপরে বসে আছে, ওপরে বসে একটু গল্প টল্প হচ্ছে। তার মধ্যে আমার দাদা একটু বাজার গেছিলো, আর সেখান থেকে ও নিজের জন্য এটা কিনে নিয়েছে। এই আদিযোগীর মূর্তিটা খুব সুন্দর দেখতে লাগছে, তো আমি ভাবলাম ওটা একবার একটু ক্যামেরার মধ্যে ক্যাপচার করে নিই। আর এরপর সন্ধেবেলায় হওয়ার ছিল হরিনাম সংকীর্তন। তো দেখতেই পাচ্ছ এখন দাদার ফটো, ঠাম্মার ফটো আর ঠাকুরের সামনে আনা রাখা হয়েছে। আর এরপর সমস্ত জায়গাটা সুন্দর করে গুছিয়ে টুছিয়ে নেওয়া হচ্ছে, কারণ এই ঘরটাতেই, ঠাকুর ঘরটাতেই আজকে হরিনাম সংকীর্তনের ছোট্ট করে ব্যবস্থা করে নেওয়া হয়েছে। আর যেহেতু প্রচণ্ড একটা গরম, তাই পাখার ব্যবস্থাও করা হয়েছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। উৎসবটা প্রায় অনেকক্ষণ ধরেই হয়েছিল, 7টার আগে থেকেই শুরু হয়েছিল আর শেষ হতে হতে প্রায় 9:30 পৌনে 10টা বেজে গেছিলো। আর হরিনাম উৎসবটা দেখতেই পাচ্ছ, ঘরের মধ্যে যতজনা ধরেছে ততজনাই বসেছে, আর বাদবাকি সবাই সিঁড়িতে বসেছিল আর গল্প গুজবও করছিল। আর এখন হরিনাম উৎসবটাকে নিচের দিকে নিয়ে যাওয়া হয়েছে, আর সে উঠোনেই জিনিসটা হলো। আর এখন আমি একদম পরের দিনের ভিডিও নিয়ে চলে এসেছি। পরের দিনের সকালে 10টার জলখাবারে সবাই মুড়ি আর চপ খাচ্ছিল, তো সেটাই আমি এখানে কিছুটা রেকর্ডিং করার চেষ্টা করেছি। এখানে দেখতে পাচ্ছ ভাই আছে, ভাইরা আছে, সবকটাই এখানে আমার ভাই হচ্ছে। আর এরপর ওই দিন
দুপুরবেলায় একটু চিকেন রান্না হয়েছিল, যেহেতু তার আগের দিন আমরা নিরামিষ খেয়েছিলাম। তো চিকেন রান্না হচ্ছে, এখানে দেখতেই পাচ্ছ। ওই যে ওখানে আমরা এতজন আছি, তাই সবারকার জন্যই চিকেন রান্না হচ্ছে। আর চিকেনটা আমার বড় মম করছিল, আর চিকেনটা অসম্ভব সুন্দর হয়েছিল খেতে। আর এরপর আমি দুপুরবেলার খাবার নিয়ে বসে পড়েছি। এরকম ডেলি ভ্লগ দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতো বাই।